দিন কয়েক আগেই সন্দেশখালীর সরবেরিয়ার মল্লিকপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই ঘটনায় আরও দুটি অস্ত্রের সন্ধান পেল এনএসজি। সূত্রের খবর, এনএসজির তরফ থেকে সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করে জানানো হয়, যে ব্যাগ থেকে বোমা উদ্ধার হয়েছিল সেই ব্যাগেই আরও দুটি রিভলভার রয়েছে। গত মঙ্গলবার এনএসজি দপ্তরে গিয়ে সেই অস্ত্রগুলি বাজেয়াপ্ত করেন সিবিআই আধিকারিকরা। গতকাল সিবিআই আধিকারিকরা তারা এনএসজি দপ্তরে যান। সেখানে এনএসজির সঙ্গে সিবিআইয়ের দীর্ঘক্ষণের একটি বৈঠক হয় এবং তখনই কিন্তু জানানো হয়েছে যে আরও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আজকেও সিবিআই আধিকারিকরা তারা এনএসজি দপ্তরে যাবেন এবং শুধুমাত্র দুটি আগ্নেয়াস্ত্র যে বাজেয়াপ্ত করা হয়েছে তা নয়, একাধিক যে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছিল সেই আগ্নেয়াস্ত্রও কিন্তু সিবিআই আজকে বাজেয়াপ্ত করবেন, এমনটাই সিবিআই সূত্র মারফত খবর। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে গত শুক্রবার আবু তালেব মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআইয়ের 10 সদস্যের একটি টিম। এমনকি আগ্নেয়াস্ত্র ও বোমার সন্ধান পেতে ঘটনাস্থলে যান এনএসজির কমান্ডোরা। নামানো হয় ডগ স্কোয়াড এবং রোবট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানে উদ্ধার হয় 70 থেকে 80 লক্ষ টাকার আগ্নেয়াস্ত্র। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। পাশাপাশি এই ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। দিনের পর দিন ধরে এত বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা মজুত করা হলেও পুলিশ প্রশাসন কেন তা টের পেল না? এটা কি রাজ্য প্রশাসনের ব্যর্থতা নয়? ক্যামেরায় শুভজিৎ গায়েনের সঙ্গে মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।